সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। ভুটান ম্যাচের ভুল সিঙ্গাপুর ম্যাচে শুধরে নিতে চায় ফুটবল ফেডারেশন। নিরাপত্তা এবং দর্শকের চাপ সামলাতে বাড়ানো হবে স্বেচ্ছাসেবকের সংখ্যা। টেকনিক পার্টনারের সাথে কথা বলেছি কিভাবে আরো স্মুথলি আমাদের যে দর্শকরা ঢুকবে ওদেরকে আরো স্মুথলি কিভাবে ঢুকানো যায়, মেবি ভলান্টিয়ার বাড়ানো, স্ক্যানিং আরো লেন করা, এগুলি সব নিয়ে আলোচনা হয়েছে। আমরা কিছু প্ল্যান দিয়েছি, আমরা কিছু গবেষণা করেছি আজকে। এটা আবার চলমান থাকবে, এটা আগামী 2-3 দিন চলমান থাকবে, যেন ফাইনালাইজ করবো আমরা ধরেন 8 তারিখের দিকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার ক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত জেনারেল আব্দুল মুবিন বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেও ক্লাব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আলমগীর। চিঠিতে দ্রুত ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন। পাশাপাশি নতুন ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এবার জানাবো ক্রিকেটের খবর। ফারুক আহমেদের ক্ষমতা বলে বরখাস্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানতেন না অনেক পরিচালক, এমন দাবি করেছেন বর্তমান সহ সভাপতি ফাহিম সিনহা। সাবেক বোর্ড প্রধানের কার্যক্রম ঘিরে বিস্তর অভিযোগ এনেছেন তিনি। ফাহিম সিনহার মতে শেষ বিপিএলে পরিচালকরা ছিলেন দর্শকের ভূমিকায়। নিজের ক্ষমতা বলে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছিলেন সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ। গেল বছর পাকিস্তান সিরিজে সাফল্যের পরও বিসিবির বলিয়ে লঙ্কান, অথচ হেড কোচকে নিয়ে নেওয়া কঠোর সিদ্ধান্তের বিষয়ে অবগত ছিলেন না অনেক পরিচালক। ফিল সিমন্সকে নিয়োগ দিবে, সে যে ঢাকায় চলে আসছে, আর বর্তমান কোচকে আপনি টার্মিনেট করে যে বিদায় করে দেওয়া হবে, এটা পুরা বোর্ডকে না জানিয়ে কেউ যদি জেনেও থাকে আমি জানি না, বাট আমি জানতাম না। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। শুরুর কয়েকটা দিন ছিল ঠিকঠাক, এরপর পরিচালকদের সাথে দেখা দেয় মতের বিরোধ। বিপিএল এর টিকিট বিক্রি থেকে লাভবান হলেও যে প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছিল এ নিয়ে প্রশ্ন ফাহিম সিনহার। সহযোগিতা পেয়ে থাকে যে আমি একমাত্র বাকিদের থেকে ধরাছোঁয়ার বাইরে থাকবো। উইথ অল রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার কোম্পানি, আমি বলছি প্রি ডিসাইডেড একজনকে কেন দিব? এটা কম্পিটিশন কেন হবে না? তাহলে ডিফারেন্সটা কোথায় মেক করলাম আমি? গুঞ্জন আছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখালেও দল পায়নি। শেষ বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে হয়েছে জটিলতা, দর্শকদের মতোই ছিল পরিচালকদের ভূমিকা। রাজশাহী টিমের ইন্টারভিউর সময় আমি ছিলাম না, অন্যরাও প্লেন করছে ছিল না, আমি তো দর্শক হিসেবে খেলা দেখতে গেছি। বিপিএলে মানে অ্যাকচুয়ালি যদি মিটিং হয় 2টা, তাহলে তো দর্শকই। নতুন সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে আশাবাদী ফাহিম সিনহা। কাজী স্পৃহার জন্য পরিচালকদের সাথে দূরত্ব থাকবে না বলে বিশ্বাস। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেশের ক্রিকেটে হতশ্রী দশার পেছনে ব্যাটারদের ক্রিকেটীয় জ্ঞানের অভাবকে দায়ী করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াবে দল, আশাবাদী তার মতোই আশরাফুল। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলামকে স্বাগত জানিয়েছেন সাবেকরা। শুধু পাকিস্তান কিংবা আরব আমিরাত নয়, গেল কবছরে দেশের ক্রিকেটের মান নিম্নমুখী। সমালোচনার তোপে টাইগাররা। ব্যর্থতার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন সাবেক অধিনায়করা। এখানে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদের বেশ বড় ঘাটতি আছে টেকনিক্যাল জায়গাগুলোতে। আই হোপ যে কোচরা এগুলো সিনসিয়ারলি দেখবেন এবং প্লেয়ারদেরকে পারফর্ম করে আসবে। এটা অফ দ্য ফিল্ড ক্রিকেট বোর্ডের কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্লেয়ারদের এবং টিম ম্যানেজমেন্টে যারা আছেন ওখানে কোচিং স্টাফ, তাদেরকে এটা করতে হবে। আমাদের যে 4 জন সিনিয়র ক্রিকেটার ছিলেন তারা কখনোই একসাথে খেলতে পারেনি। ম্যাক্সিমাম সিরিজেই হয় একটা সিরিজ উনি খেলেছেন, একটা সিরিজ আরেকজন খেলেছেন, এইভাবে করে আসলে আমাদের টিমটাই স্টেবল হয়নি। তবে এর মাঝেও শ্রীলঙ্কা সিরিজকে নিয়ে আশাবাদী তারা। শ্রীলঙ্কা সিরিজ আমার মনে হয় যে ইন্টারেস্টিং, একটু আমার কাছে সম্ভাবনা দেখি। এই জন্য দেখি যে যদি আপনি কম্পেয়ার করেন পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে আমি একটু আন্ডাররেটেড রাখবো। শ্রীলঙ্কার সাথে আমার মনে হয় যে আমরা ভালো ক্রিকেট খেলবো, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, কারণ আমাদের টেস্ট ক্রিকেটে যারা খেলেন তাদের ভালো একটা প্রিপারেশন হচ্ছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সতীর্থ ছিলেন আশরাফুল এবং খালেদ মাসুদ। বুলবুলের ক্রিকেটীয় দর্শনও ভালোই জানা এ দুজনের। তাই তো বিসিবির নতুন অভিভাবকের উপর প্রত্যাশা অনেক সাবেক অধিনায়কদের।
একজন শুধু লিডার হলেই ভালো হবে না, লিডারের সাথে সাথে পুরো টিমটা খুব ইম্পর্টেন্ট। অন্যান্য ডিরেক্টরস, অন্যান্য স্টাফ যারা আছেন, যারা কাজ করছেন বর্তমানে, যদি ভালো কিছু করতে হয়, বুলবুল ভাইয়ের আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে হলে কিন্তু সেই সাপোর্টগুলো খুব দরকার। ওনার অনেক কোচিং জ্ঞান আছে, ম্যান ম্যানেজমেন্ট সব কিছুই ওনার ভালো জানা আছে। লাস্ট প্রায় 19 বছর ধরে আইসিসি এবং এসএসসিতে কাজ করাতে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে। ঈদুল আজহা অস্ট্রেলিয়ায় কাটাবেন নতুন সভাপতি। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। আরসিবির চ্যাম্পিয়নশিপ প্যারেডে 11 জন নিহতের ঘটনায় গোটা ভারত জুড়ে চলছে তীব্র সমালোচনা। মর্মান্তিক এই দুর্ঘটনায় ভারত জুড়ে সমালোচনা চললেও পাল্টাপাল্টি অভিযোগ ফ্র্যাঞ্চাইজি ও প্রশাসনের বিরুদ্ধে, যদিও এর দায় নিতে চায় না বিসিসিআই। দীর্ঘ 18 বছরের আরাধ্য ট্রফি জয়ের আনন্দ 18 ঘন্টাও স্থায়ী হয়নি। উৎসবের পরিবর্তে বিষাদে ছেয়ে গেছে গোটা বেঙ্গালুরু। পুলিশের অনুরোধ উপেক্ষা করে আয়োজিত চ্যাম্পিয়ন্স প্যারেডে ঝরে গেছে 11 প্রাণ। নিহতদের সকলের বয়স 40 বছরের কম। সবচেয়ে কম বয়সী ভক্তের বয়স 13 বছর। ব্যর্থতার দায় স্বীকার করেছে পুলিশ। দাবি, 35,000 দর্শক ধারণ ক্ষমতার চিন্নাস্বামী স্টেডিয়াম ঘিরে জড়ো হওয়া 3 লাখ সমর্থক সামলানো কোনোভাবেই সম্ভব ছিল না তাদের পক্ষে। সমালোচনার মুখে আরসিবি ও বিসিসিআই। বাইরে মৃত্যুর মিছিল অগ্রাহ্য করে স্টেডিয়ামের ভেতরে কর্ণাটক মুখ্যমন্ত্রীর দেয়া কোহলিদের রাজকীয় সংবর্ধনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল। সাধারণ মানুষ কিংবা বিরাট কোহলি কেউই এ ঘটনা ভুলতে পারবে না। বাইরে যখন মানুষ মারা যাচ্ছিল, আরসিবি তখন ট্রফি উদযাপনে ব্যস্ত। নিহতদের পরিবারের পক্ষ থেকে আরসিবি ও রাজ্য সরকারের বিরুদ্ধে 100 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা উচিত। বিসিসিআইও এর দায় এড়াতে পারে না। যদিও গণমাধ্যমের দাবি, অনুষ্ঠান চলাকালে বাইরের হতাহতের ব্যাপারে জানতেন না কোহলিরা। নিহত 11 ভক্তের সবার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 10 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঝের সাগর, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।